খাগড়াছড়িতে মোবাইল কোম্পানির কাছ থেকে চাঁদা না পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে আঞ্চলিক সংগঠনগুলো। ৩ দফায় মোবাইল টাওয়ারে হামলা, ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কেটে দেওয়া হয় অপটিক্যাল ফাইবার কেবল। এতে করে ব্যাহত হচ্ছে বেশ কয়েকটি মোবাইল ফোন কোম্পানির সাধারণ সেবা। 1 মাসের বেশি সময় ধরে গ্রাহক ভোগান্তি হলেও কোম্পানিগুলোর কোনো উদ্যোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদা না পেয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের দুর্বৃত্তরা বারবার হামলা চালাচ্ছে মোবাইল টাওয়ার ও অপটিক্যাল ফাইবার কেবলে। গেল 1 মাসে খাগড়াছড়িতে 11টি মোবাইল টাওয়ারে হামলা, ভাঙচুর ও চট্টগ্রাম থেকে আসা বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে করে ব্যাহত হচ্ছে কয়েকটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সব ধরনের সেবা। জেলা সদর শহর কেন্দ্রিক কিছু নেটওয়ার্ক থাকলেও উপজেলা পর্যায়ে অনেক এলাকায় এরকম নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ইন্টারনেট সেবা থেকে মানুষ বিচ্ছিন্ন আছে। প্রায় 1 মাস ধরেই লক্ষাধিক মানুষ আপনার ভোগান্তিতে আছে। কল ঢুকে না, নেট পায় না, বিভিন্ন সমস্যা দেখা দেয় আর কি। অনেক সময় খুঁজে পাই পায় লোকজন করতে পারি না। এখন আবার যে টেলিটিভি করতে টাকা ঢুকে এখন কথা বলতেছি। হ্যাঁ, কথা বলতে সমস্যা, মানে কল দিলে কল যাচ্ছে না, আর হচ্ছে আপনার সব সময় এঙ্গেজ মারতেছে, সবকিছু কোশন দিচ্ছে না, আর হচ্ছে 4G আসতেছে না। বাসায় গেলে 4G আসতে টোটাল আসতেছে না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। অনেক বড় সমস্যা এই নেটওয়ার্কের মধ্যে। যেন আমরা বাসা বাড়িতে এখন কার্ড সিস্টেম হয়েছে দোকানে, সেখানে আমরা টাকা দোকানে যাচ্ছে না, অন্ধকারের মধ্যে বসে আছি। বেশ আজকে সপ্তাহে কিন্তু এই অবস্থা চলতেছে। খুব ভোগান্তি অবস্থার মধ্যে আমরা গ্রাহকরা মধ্যে আছি। এখানে খাগড়াছড়িতে বিগত আপনার 7 থেকে 8 দিন ধরে রবি এয়ারটেলের যে সার্ভিস, আমরা থেকে এইচ প্লাস যেতে পারতেছি না। এই পজিশন আছে। আমরা খাগড়াছড়িবাসী নেট নিয়ে অনেক দুর্ভোগ আছি। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবা ভেঙে পড়ায় মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি সেবা ও খাত সংশ্লিষ্ট ব্যবসায় প্রভাব পড়েছে। জেলা সদর কেন্দ্রিক সেবা কিছুটা মিললেও প্রত্যন্ত অঞ্চল ও উপজেলায় ভোগান্তি চরমে। আমরা যতটুকু জানি চাঁদাবাজির কারণে তাদের নেটওয়ার্কগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, কেবল কেটে দেওয়া হয়েছে। কিন্তু সে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারছি না, যার কারণে আমরা নিউজটাও আমাদের সহসব প্রতিষ্ঠানগুলোতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি না। এটা আমাদের এমবি সেল কম হচ্ছে, এমনি রিচার্জ কম হচ্ছে। এটার জন্য আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখেন। এই জিনিসটা সলভ করা খুবই জরুরি। আমাদের আগে রবিতে বেচা কিনা প্রতিদিন যে অনুপাত হইতো সেই অনুপাত হচ্ছে না, অনেক কমে গেছে। তাছাড়া কল দিলে পাওয়া যায় না, আপনজনদেরকে কল দিলে পাওয়া যায় না। আপনার যারা বিকাশ লেনদেন করে তাদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে, কারণ ঠিকমতো টাকা ট্রান্সফার হচ্ছে না। গ্রাহক বলতে টাকা আসে নাই, ওনারা দিতে পারতেছে না। চাঁদা না পেয়ে পার্বত্য চট্টগ্রাম মোবাইল নেটওয়ার্ক সেবা অচল করতে আঞ্চলিক সংগঠনগুলো ধারাবাহিক হামলা চালালেও আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে না কোম্পানিগুলো। এ বিষয়ে ক্যামেরার সামনেও কথা বলতে রাজি হয়নি, তবে অভিযোগ অস্বীকার করছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। এই সব টাওয়ারের তার বিচ্ছিন্ন করার সাথে ইউপিডিএফ এর কোনো সম্পৃক্ত নয়। কৃষিবাদ বিরোধী আন্দোলনের সাথে ইউপিডিএফ সম্পৃক্ত ছিল এবং এই আন্দোলনের ন্যায্যতা থেকেই আমরা এই সংগ্রামটা করেছি। এখন এই জায়গা থেকে এই সরকারের সাথে আমাদের একটা বোঝাপড়ার সাথে ঘাটতি হয় এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল তৎপর রয়েছে। সংশ্লিষ্টরা নিরাপত্তা চাইলে সার্বিক সহযোগিতার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই। আমরা বিভিন্ন মোবাইল অপারেটরদের সাথে কথা বলেছি। আমরা বলেছি যে এই সব টাওয়ারগুলা যেন সিকিউর জায়গায় স্থাপন করে, যেমন থানা কম্পাউন্ড হতে পারে, ক্যাম্প হতে পারে, বিভিন্ন বাহিনীর ক্যাম্প আছে, জোন আছে, সেসব জায়গায় করলে অটোমেটিক নিরাপত্তা ব্যবস্থা ভিতরে থাকবে। এইভাবে আমরা করছি। আর আমাদের কাছে কেউ অভিযোগ করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। কয়েক উপজেলায় 3 দফায় হামলার ঘটনা ঘটলেও এখনো কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, হয়নি কোনো মামলাও।